প্রতিদিন দেশে আত্মহত্যা করছে গড়ে ৬৬ জন, যার মধ্যে ২৬ জনই শিশু। বয়সের হিসেবে ১০ থেকে ১৭ বছরের শিশুদের আত্মহত্যার প্রবণতাই সবচেয়ে বেশি, এমন তথ্য উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের সাম্প্রতিক গবেষণায়। এটিকে সমস্যা হিসেবে চিহ্নিত করে ঠিকঠাক ব্যবস্থা না নিলে সামনের দিনে আত্মহত্যার প্রবণতা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন মনোবিজ্ঞানী আর চিকিৎসকরা। রোকন উদ্দিনের ২ পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। প্রতিদিনকার চারপাশ, রাজ্যের সব চিন্তা মাথায় নিয়েই যেন জীবন পথে হেঁটে চলেন এক একজন। কারো চোখে মুখে ক্লান্তির ছাপ, কারো আনন্দের, কারো চেহারাটা আবার হতাশায় মাখা। কিন্তু সবসময় চেহারা দেখে কি আর মানুষের ভেতরটা বোঝা যায়? মনোবিজ্ঞানীদের উত্তর, না। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ মেলাতে না পেরে বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে পড়েন অনেকে। মৃত্যু ভাবনা শুরুটা এখান থেকেই বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। বাংলাদেশে সেই ভাবনার সাথে সাথে আত্মহত্যার প্রবণতা যে কতটা ভয়ানক অবস্থায় পৌঁছেছে তাই যেন উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। কেউ যদি একবার সুইসাইডাল অ্যাটেম্প নেয়, তাকে কিভাবে কাউন্সিল করা যায়, তাকে কিভাবে এই ক্ষেত্রে নিবৃত্ত করা যায়, সেই জন্য যথেষ্ট সার্ভিসও আমাদের নাই। তো আমি মনে করি সেই সার্ভিসটা প্রতি জেলায় জেলায় এবং প্রতিটা হাসপাতালে তো থাকা দরকার। কিন্তু কেন হাজার হাজার মানুষ এভাবে জীবন থেকে পালিয়ে যেতে চাইছেন? আমাদের কাছে যখন মানুষ আসে থেরাপির জন্য, মন খুলে কথা বলেন তারা। আমরা বাইরে যা দেখছি, ভেতরটা আসলে এরকম না। ভেতরে প্রচুর সাফারিংস আছে মানুষের। এটা হয়তো বলছে না মানুষ, এখনো সাফার করে কেউ কেউ আসছে আমাদের, আরেকটা বড় অংশ আসছে না। এই সংখ্যাটা আরও বাড়বে দিন দিন। আরও আশঙ্কার কথা হলো, প্রতিদিন যতজন আত্মহত্যা করছে তাদের মধ্যে একটা বড় অংশ আবার শিশু। কেউ হয়তো একটা লাল জামা, কেউ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না করা, কেউ খেলতে না পারা, কেউ বাবা মার শাসন। এমন ছোটখাটো সব কারণেই বেশিরভাগ শিশু মুখরতা থেকে বিলীন হচ্ছে চিরমৌনতায়। ব্যাপারটা হচ্ছে লাল জামা না পাওয়ার মানে কি? ওর কাছে না পাওয়ার মানে হচ্ছে মা আমাকে ভালোবাসে না, সুতরাং এই জীবন রাখার কোনো মানে নেই। বাচ্চাদের এই স্কিলটা কম থাকে, ওদের প্রবলেমটা এমন বেড়ে গেছে, কোপ করতে না পারার কারণে সুইসাইড দিকে তারা যাচ্ছে। জীবন শুধু কোনো একটা মুহূর্ত নয়, খারাপ লাগার কিছু কিছু সময় বাদ দিলেই যে জীবনটা বড় আনন্দের। মনে হতে পারে যে এইটা কষ্ট অসহ্য, মনে হতে পারে যে প্রতিশোধ নেওয়ার জন্য এটাই শ্রেষ্ঠ উপায়, কিন্তু আসলে মৃত্যুকে বেছে নেওয়াটা কোনো মানেই হয় না, কারণ একটু পরেই দেখা যাবে জীবন আসলে খুব সুন্দর। আত্মহত্যা প্রবণতা কমাতে সরকারকেই বিশেষ উদ্যোগ নেবার তাগিদ দিচ্ছেন চিকিৎসক আর মনোবিজ্ঞানীরা। যেখানে শিশুদের কথা একেবারেই আলাদাভাবে চিন্তা না করলে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ারও আশঙ্কা তাদের। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।